হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব। আমরা আজকে পড়ব ক্লজ বা বাক্যাংশ। ক্লজের ডেফিনেশন আমরা মোর অর লেস জানি। আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং আ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। অর্থাৎ একটা ক্লজ বা একটা বাক্যাংশ যেটার মধ্যে একটা নিজস্ব সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে এবং সেটা একটা বৃহত্তর বাক্য গঠন করবে। তো এই ক্লজকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করব। আমরা নাম্বার ওয়ানে আমরা চলে আসবো প্রিন্সিপাল ক্লজ অর ইনডিপেন্ডেন্ট ক্লজ অর মেন ক্লজ। নেক্সট আমরা পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি কোঅর্ডিনেটিং ক্লজ। আবার এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। লেটস হ্যাভ এ লুক। ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ। আমরা আগেই জেনেছি ক্লজকে তিনটে ভাগে ভাগ করেছি আমরা, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট অর মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করব। বললাম আমি আগেই যে নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট আমরা এই সমস্ত ক্লাসিফিকেশনসের ডেফিনেশনস এবং তার এক্সাম্পলস জানবো। সঙ্গে সঙ্গে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেটিং ক্লজের আমরা বেশ কিছু লিঙ্কার্স এর সঙ্গে পরিচয় করব। তো আমরা এবার একটুখানি দেখে নেব। দেখো যে ক্লজের ডেফিনেশন আমি আগেও বলেছি, আরও একবার লিখে দেখাচ্ছি। দেখো, আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং আ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। আমরা দুটো এক্সাম্পল নিয়েছি এখানে। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। যেহেতু সে অসুস্থ সে কারণে সে আসতে পারেনি। নেক্সট নিয়েছি দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এই হচ্ছে সেই ছেলেটা যে কিনা এই কাজটা করেছে। তো আমরা দেখে নিয়েছি যে অ্যাজ হি ইজ ইল, তো এটা মানে হি ক্যান নট কামকে বাদ দিলে এই অংশটা অ্যাজ হি ইজ ইল, এই অংশটা তার মনের ভাব